একাডেমিক পড়ার বিষয় প্রতিভাকে আটকে রাখতে পারে না। তারই প্রমাণ দিলেন কুষ্টিয়া জুড়ে ছোটদের ইংরেজির জাদুকর খ্যাত আসিফ মর্তবা। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী, তবে তার ধ্যান জ্ঞান ইংরেজি নিয়ে। লোকপ্রশাসন বিষয় নিয়ে পড়ালেখা করলেও ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি আমার বিশেষ আকর্ষণ। সেই আকর্ষণের জায়গা থেকেই আমি বর্ণ, সংখ্যা ও অঙ্ক মিলিয়ে ইংরেজির বিভিন্ন খেলা দেখিয়ে থাকি, যার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক আনন্দ পায়। ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে মজার মজার আকর্ষণীয় খেলা তৈরি করাই তার নিত্যদিনের নেশা। কোথাও থেকে ডাক পেলেই তার একমাত্র সঙ্গী বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তার তৈরি করা ইংরেজির বিভিন্ন কারিশমা দেখাতে। কোথা থেকে ইংরেজি খেলাধুলা দেখানোর ডাক পেলেই আমি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি কোমলমতি শিক্ষার্থী ও শিশুদের মাঝে এই খেলাধুলা দেখানোর মাধ্যমে তাদেরকে ইংরেজির প্রতি আকৃষ্ট করার জন্য। এই শেখানোর মধ্য দিয়ে আমার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে এবং বিষয়টি আমি উপভোগ করি। কোমলমতি শিক্ষার্থীর মাঝে শেখানোর ডাক পেলে সেখানে ছুটে যায়। এক্ষেত্রে আমি কোনো পারিশ্রমিক নিই না এবং মূলত শেখানোর মাধ্যমে যে আনন্দ বা ভালো লাগা কাজ করে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ঘন্টার পর ঘন্টা ইংরেজির জাদু দেখালেও শেষ হয় না তার জাদুর কারিশমা। 2017 সাল থেকে দীর্ঘ 7 বছর ধরে তিনি এভাবেই দেখিয়ে বেড়ান ইংরেজির মজার সব খেলা। তিনি ইংরেজির বিভিন্ন শব্দকে বিশ্লেষণ করেই উত্তর দেন অনেক প্রশ্নের। খেলাধুলার মাধ্যমে ইংরেজি শিখালে শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়। যেমন ভাওয়েলের মধ্যে মোট বর্ণ আছে 5টি, আর ভাওয়েল হলো মোট 5টি। আর টেন্সের 10 অর্থ 10, আর অবশিষ্ট থাকে 2টি বর্ণ। 10 আর 2 যোগ করলে হয় 12, আর টেন্স মোট 12 প্রকার। আবার টেন্স শুরু হয়েছে কনসোনেন্ট দ্বারা, আর টেন্সের মধ্যে কনসোনেন্ট আছে মোট 3টি, আর টেন্স প্রধানত 3 প্রকার। আবার নাউন শুরু হয়েছে এন দ্বারা, আর নাউনের মধ্যে এন আছে 2টি, আর নাউন প্রধানত 2 প্রকার। আবার ন্যারেশন শুরু হয়েছে এন দ্বারা, আবার ন্যারেশনের মধ্যে এন আছে 2টি, আর ন্যারেশনও প্রধানত 2 প্রকার। জেন্ডার শুরু হয়েছে কনসোনেন্ট দ্বারা, আর জেন্ডারের মধ্যে কনসোনেন্ট আছে 4টি, আর জেন্ডারও প্রধানত 4 প্রকার। প্রিপোজিশন শুরু হয়েছে কনসোনেন্ট দ্বারা, আর প্রিপোজিশনের মধ্যে কনসোনেন্ট আছে 6টি, আর প্রিপোজিশন সাধারণত 6 প্রকার। এভাবে একটু খেলাধুলার মাধ্যমে, একটু অঙ্ক করি, একটু বর্ণ মিলিয়ে যদি শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করা হয়, তাহলে শিক্ষার্থীরা অনেক আনন্দ পায়। আসিফ মর্তবার ইংরেজির জাদু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে কোমলমতি শিক্ষার্থীদের মনে। আমি শিখলাম জেন্ডার প্রথমে কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। জেন্ডারের মধ্যে কনসোনেন্ট আছে 4টি, তাইতে জেন্ডার 4 প্রকার। আর শিখলাম নাউনের মধ্যে এন আছে 2টি, আর নাউন থালি 2 প্রকার। ভালোই লাগলো, অঙ্ক গুণ মানে অনেক কিছু দিয়ে এই মজার খেলাটা আমরা শিখলাম। আসিফ ভাইয়া আমাদেরকে আনন্দর মাধ্যমে ইংরেজি শিখিয়েছে। ইংরেজি আমরা গুণ ভাগ এর মাধ্যমে শিখেছি। ইংরেজিতে অনেক সহজ। ইংরেজি যদি আমরা অঙ্ক ভাগ গুণের মাধ্যমে শিখি তাহলে এটি অনেক সহজ হবে। আসিফ ভাইয়া আমাদের এই পদ্ধতিতে খুবই সহজভাবে এটি শিখিয়েছে। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিনিয়তই তার এমন প্রচেষ্টায় আকৃষ্ট ও মুগ্ধ হচ্ছেন শিক্ষকরাও। সে ইংরেজির মতো কঠিন বিষয় ছোট ছোট বাচ্চাদের খেলার ছলে যেভাবে শিখিয়েছে, আমি প্রত্যাশা করি তার এই খেলার ছলে শিক্ষাটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। আসিফ আমাদেরই ছাত্র ছিল, ও বরাবরই ভালো। আজকে ও যেভাবে ক্লাস নিল, আসলে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ক্লাস নেওয়া যায়। ওর ক্লাস নেওয়াটা আমার খুবই ভালো লেগেছে। আর এভাবে পড়ালে তো বাচ্চাদের আর দ্বিতীয়বার পড়া লাগবে না, প্রথমেই ওরা বুঝে যাবে। তো আমার খুব ভালো লেগেছে। ওর এই প্রচেষ্টাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, আমি এটাই চাই। তার ভিন্ন ধর্মী এই প্রচেষ্টাকে যথেষ্ট সহায়ক ও উপকারী বলছেন সংশ্লিষ্টরা। এমন অদম্য ইচ্ছা ও পরোপকারী মানসিকতার বিকাশ ঘটুক দেশের প্রতিটি কানায় কানায়। এক একজন আসিফ মর্তবা ছড়িয়ে পড়ুক বিশ্বময়।